সকাল থেকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে দলে দলে মিছিল নিয়ে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। প্রত্যেকের মুখে ছিল বাড়তি উচ্ছ্বাস। তারেক রহমানকে এক নজর দেখতে ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। বেলা বাড়ার সাথে সাথেই কানায় কানায় পরিপূর্ণ হয় চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভার মাঠ। নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। জনসভায় একে একে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শীতের স্নিগ্ধ রোদে দাঁড়িয়ে অধীর অপেক্ষা নেতাকর্মীদের। দলীয় প্রতীক ও পতাকা উড়িয়ে নির্বাচনে ধানের শীষকে জয় করার কথা জানান তারা। আনন্দ লাগতেছে। আমি আসছি ফটিকছড়ি থেকে, তো আমরা সারা রাত ঘুমাই নাই, এখানে আসছি। অনেক কষ্ট হচ্ছে, এরপর আমরা খুশি। আমাদের নেতা 20 বছর পর আমাদের দেখা হচ্ছে। অনেক মানুষ এখানে ভিড় করতেছে, অসাধারণ লাগতেছে। আলহামদুলিল্লাহ 17 বছর আমরা যে মাঠে ছিলাম, আজকে আমাদের ঈদের মতো লাগতেছে। বেলা 12:30 নাগাদ জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মুহূর্তেই স্লোগানে মুখর হয়ে ওঠে পোলো গ্রাউন্ড মাঠ। হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। পরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জানান, বিগত সময়ের মতো এখনও ষড়যন্ত্র চলছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দুর্নীতি যে কোনো মূল্যে আমাদের বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। ব্যবসায়িক কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের মানুষ চায় নিরাপদে ব্যবসা করতে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি স্তরে স্তরে পরিবর্তন করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। সেই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ। অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড বিতরণ করবে। কৃষকদের কৃষক কার্ড প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তারেক রহমান। মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করে, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পাশাপাশি বাংলাদেশের জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল কাটার উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল, বিল, নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে 12 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। পাহাড়ি, বাঙালি, হিন্দু কিংবা মুসলিম, যে বর্ণ ধর্মের হোক, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী সহ যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে, এমন প্রতিশ্রুতি নিয়েই ফিরে যাচ্ছেন এ সকল নেতাকর্মীরা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ।